আজকে আমি আপনাদের করে দেখাবো কালো জিরার ভর্তা। আর কালো জিরার ভর্তা করার জন্য কী কী লাগবে সেই সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, আমি নিয়েছি কালো জিরা, এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ কালো জিরা নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক কালো জিরার ভর্তা। প্রথমে আমি কড়াই গরম করে নেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলি আমি শুকনো কড়াইতে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। কালো জিরা, রসুন, লঙ্কা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখনই বোঝা যাবে যে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলেই সুন্দর একটা গন্ধ বেরাবে। আমি এখানে কালো জিরা ভর্তা করার জন্য লঙ্কা ব্যবহার করেছি। এখানে আপনারা লঙ্কা ব্যবহারও করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। লঙ্কা ব্যবহার করলে কী হবে বলুন তো, ঝাল ঝাল লাগবে, ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা জানলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেটা আপনারা এটা ভালো বুঝবেন সেটাই করবেন। কিন্তু লঙ্কা ব্যবহার করলে এটাই যে একটু ঝাল ঝাল লাগবে, ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। আবার আপনারা যদি মনে করেন যে এই ভর্তাটা আপনাদের বাচ্চাদেরও খাওয়াবেন, তাহলে বাচ্চারা তো ঝাল খেতে পারবে না, তাহলে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। দেখবেন তাহলে বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে লঙ্কা স্কিপ করলে, কারণ ঝালটা ওরা অতটা এখনও খেতে পারে না। আমার ঘরে 2টো বাচ্চা রয়েছে, তাই আমিও জানি যে ঝাল খেতে ওদের খুবই অসুবিধা হয়। তাই আপনারা পারলে লঙ্কাটা তখন স্কিপ করে দেবেন। আর এই কালো জিরা তো খাওয়া খুব ভালো, জানেন তো। কালো জিরা কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক রকম উপকারিতা আছে কালো জিরার। তাই কালো জিরা কিন্তু প্রতিদিন তো আপনারা খাবার পাতে খান না, এরকম কালো জিরার ভর্তা বা কালো জিরা যদি আপনারা এমনি সকালে 1 চামচ খালি পেটেও চিবিয়ে খান, তাও কিন্তু কালো জিরা আপনাদের শরীরে অনেক উপকারিতা দেবে। চলুন, অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করেও নিয়েছি। সঙ্গে সঙ্গে গরমটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো না, 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন এই দেখুন সমস্ত উপকরণগুলো তো দিয়েছি, সাথে একটু নুনও দিয়ে দিলাম। নুন ছাড়া তো ভালো লাগবে না, তাই নুনটাও দিয়ে দিলাম। আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব মিক্সার গ্রাইন্ডারটা, তারপরে পেস্টটা তৈরি করে নেব। এখন আমি মিক্সারের ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কালো জিরার ভর্তা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এই দেখুন একদম সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি এই বাটিটার মধ্যেই কালো জিরার ভর্তাটা রেখে দেব। আর এই দেখো কালো জিরার ভর্তা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, আর কড়াইতেও আমি নাড়িনি কোনো রকম তেল দিয়ে। আর আপনারা যখন খাবেন এই কালো জিরার ভর্তাটা, তখন এর মধ্যে ঘি বা সরষের তেল দিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে যদি খান তাহলে আরও ভালো লাগবে। যখন গরম ভাতের সঙ্গে সরষের তেল দিয়েও খেলে ভালো লাগবে, ঘি দিয়ে খেলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটি তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এখন তাহলে আমি আসি, দেখা হবে পরবর্তী ভিডিও।